খাদ্যশ্রী ভবনে অনুষ্ঠিত হল সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে বিশেষ আলোচনা চক্র। আলোচনা আবর্তিত হয়েছে শক্তিশালী গণতন্ত্রের জন্য সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে কিভাবে বাংলা সংখ্যালঘুদের জন্য নিরাপদ এক জায়গায় পরিণত হয়েছে, কিভাবে তাদের জন্য নানা উন্নয়ন প্রকল্পনা নেওয়া হয়েছে তা ফুটে ওঠে আলোচনায়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফেরাদ হাকিম এবং বিভিন্ন ধর্মীয় নেতারা, ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে কেউ পড়েছেন সূরা ফাতিহা তো কেউ পবিত্র বাইবেল থেকে শোনাচ্ছেন ধর্মীয় বাণী। এভাবেই মাইনরিটি কমিশনারের অনুষ্ঠানটি বিবিধের মাঝে মিলন মহানের এক অপূর্ব নজির পেশ করে। মূল উদ্যোক্তা অর্থাৎ সংখ্যালঘু কমিশনারের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। আহমেদ হাসান ইমরান বলেন, বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবস, এই উপলক্ষে পশ্চিমবাংলার সংখ্যালঘু কমিশন এই ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি বলবো যে আজকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষ একটা বাগানের মতন। আপনারা জানেন, সেই বাগানে সমস্ত ধরনের ফুল থাকে এবং প্রত্যেক ফুলই নিজের নিজের ঐতিহ্যে, নিজের নিজের রূপে, নিজের নিজের সুগন্ধে তারা প্রকাশিত হয়। সেটাই আমাদের এখানেও হওয়া দরকার। এই যে ছটি জাতি আমাদের মধ্যে রয়েছে, যারা সংখ্যালঘু, তারা ধর্মীয় দিক থেকে সংখ্যালঘু, কিন্তু আপনারা জানেন যে ভাষাগত সংখ্যালঘু যারা আছেন তাদেরকেও এই মাইনরিটি কমিশন তাদেরকেও দেখে। তাদের কোনো অসুবিধা হলে সেটাও তারা শুনবে, কারণ সংখ্যালঘু কমিশনের কাছে যে অধিকার রয়েছে, তাদের যেমন ধর্মীয় সংখ্যালঘুদের তারা দেখবেন, ঠিক তেমনি যারা ভাষাগত সংখ্যালঘু তাদেরও তারা দেখে থাকেন। এবং কি দেখে থাকেন যে তাদের যে ইথনিক, তাদের যে ধর্মীয়, তাদের যে ভাষাগত যেসব সমস্যা রয়েছে, তার মধ্যে সাংস্কৃতিক সমস্যা আছে, তাদের যে নিজস্ব সংস্কৃতি আছে সেটাকে অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাদের সংস্কৃতিকে কোনোভাবে আমরা চাই না যে সেগুলো কোনোভাবে হারিয়ে যাক। লক্ষ্য রাখি যে ভাষাগত সংখ্যালঘু যারা আছেন, ধর্মীয় সংখ্যালঘু আছেন, তাদের ঐতিহ্য, তাদের ধর্ম, তাদের অন্যান্য রাইটস, নাগরিক হিসাবে তাদের যে রাইটস ভারতীয় সংবিধান দিয়েছে, সেগুলো যেন তারা পান। এবং ধর্মীয় কমিউনিটি হিসাবে তাদেরকে আমাদের সংবিধানে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, যেমন শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, সেগুলো যাতে যথাযথ পালন করা হয়, সেসব অধিকারকে তাও আমরা সেদিকেও আমরা লক্ষ্য রাখি। এবং আপনারা জানেন যে শিক্ষার অধিকার আছে, এবং রাষ্ট্রসংঘ বলেছে যে একসাথে বসবাসেরও অধিকার আছে। তাই ইংল্যান্ডে আমরা দেখি যে ইংল্যান্ড সরকার, ব্রিটেনের সরকার, যারা বাংলাদেশি আছে, যারা পাকিস্তানি আছে, যারা ব্ল্যাক পিপল, তাদেরকে আলাদা আলাদাভাবে তাদেরকে বাসস্থানের বন্দোবস্ত করে, যাতে তারা একসাথে থেকে নিজেদের সংস্কৃতিকে, নিজেদের ঐতিহ্যকে, নিজেদের ধর্মকে রক্ষা করতে পারে। এটা ব্রিটেন সরকারের একটা খুব ভালো উদ্যোগ। যারা ভাষাগত সংখ্যালঘু, তাদের কথা আমাদের ভাবতে হবে। সংখ্যালঘুদের উপর যেন অন্য কোনো ভাষা চাপিয়ে দেওয়া না হয়। হিন্দি একটা খুব ভালো ভাষা, সারা ভারতের বহু জায়গায় সেখানে হিন্দি চলে, কিন্তু তাই বলে হিন্দিকে জোর করে আমাদের পশ্চিমবাংলাতে প্রচুর হিন্দিভাষী আছেন এবং আমরা তাদের অধিকারের দিকে লক্ষ্য রাখি, কিন্তু তাই বলে যদি সারা ভারতে আমরা চাই যে হিন্দিকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটা সংখ্যালঘু যারা ভাষাগুলো আছে, যেমন ধরেন তামিল আছে, মালায়ালাম আছে, আমাদের পিবি সেলিম সাহেবের ভাষা মালায়ালাম, তো এই যে ভাষাগুলো আছে, তো এগুলোর তো অধিকার হরণ করা হবে। সেজন্য আমরা চাই ভারতের যে নিয়ম নীতি রয়েছে, সে অনুযায়ী যেগুলো ভাষাকে মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে, তাকে যেন সঠিকভাবে মর্যাদা দেওয়া হয়, কোনো কিছু জোর করে চাপিয়ে না দেয়। শিখ কমিউনিটি আমাদের কাছে একটা অভিযোগ করেছে যে হাওড়ায় তাদের যে গুরুদুয়ারা রয়েছে, সেখানে সামনেই রয়েছে একটা মদের দোকান। আমাদের আইনে আছে যে কোনো ধর্মস্থানের 200 মিটারের মধ্যে বা এই ধরনের কোনো একটা আছে, কোনো মদের দোকান থাকতে পারবে না। আমরা ওরা টেক আপ করেছি এবং হাওড়া প্রশাসন, হাওড়ার অ্যাডমিনিস্ট্রেশন আমাদের কথা দিয়েছে, যদি 200 মিটারের মধ্যে থাকে তাহলে তারা আবগারি দপ্তরের মাধ্যমে শিখদের যে গুরুদুয়ারা রয়েছে তার থেকে সেটা তারা সরিয়ে দেবে। তো এগুলো সংখ্যালঘু কমিশন এই ব্যাপারে হস্তক্ষেপ করেছে।
এরকম আমরা বলবো সংখ্যালঘুদের একটা বড় সমস্যা যে হাউজিং, এবং তারা আজকে আমাদের বিভিন্ন জেলায় সংখ্যালঘুরা থাকেন, তারা আজকে শহরে আসতে চাইছেন ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য বিভিন্ন কারণে। তো সেই জন্য একটা বাসস্থানও সংখ্যালঘুদের বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদের জন্য একটা বড় সমস্যা। আপনারা জানেন যে মুসলিম মেয়েরা তারা বাইরে আসতে চায় না, অনেকে বলে থাকেন, অনেকে বলেন, কিন্তু ইসলামে মুসলিম মেয়েদের পর্দার সঙ্গে এসে স্বাধীন পোশাকের সঙ্গে এসে বাইরে কাজ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, হাওড়া, 24 পরগনা এখানকার মেয়েরা পুলিশে আবেদন করেছিল। কি আবেদন করেছিল? যে কনস্টেবল পদে, তারপর এসআই পদে প্রচুর সংখ্যায়, হাজার হাজার সংখ্যায় তারা আবেদন করেছিল। কিন্তু আপনারা জানেন যে মুসলিমরা মাথায় কাপড় দেয়, অবিবাহিত মেয়েরাও মাথায় কাপড় দেয়। তো তাদের যে ছবি তোলা হয় তাতে তাদের মুখমণ্ডল খোলা, পুরো ফেস দেখা যাচ্ছে, কিন্তু মাথায় ধর্মীয় রীতি অনুসারে তারা কাপড় দিয়েছিল। ফলে তাদেরকে, আমি শোনার জন্য অনুরোধ করবো সবাইকে, কাজে তাদেরকে কী করা হয়েছে, তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? যে তাদের মাথায় একটা কাপড় রয়েছে। আমি শিখ কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই, তারা এই অধিকার অর্জন করেছে যে তারা পাগড়ি পরবে, তারা কৃপান ধারণ করবে, এটা তাদের রিলিজিয়াস রাইটস এবং রিলিজিয়াস একটা আচরণ। তাই মুসলিমদের যদি বলা হয়, মুসলিম মেয়েদের যদি বলা হয় যে তোমরা মাথার কাপড় সরিয়ে ফেলো, তো সেটা করতে তাদের অসুবিধা আছে। ফলে এই মেয়েরা অ্যাডমিট কার্ড পায়নি। আমি ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান সাহেবকে যে আজকে এটা নিয়ে একটা আলোচনা করে এই ব্যাপারটা হাইলাইট করে। পশ্চিমবঙ্গের সবথেকে বড় লজ্জা ছিল সাচার কমিশন রিপোর্ট, যেখানে মাইনরিটি এবং মুসলিম এবং অন্য মাইনরিটি গ্রুপ নিয়ে তখনই 30%-এর বেশি ছিল। সেখানে মাইনরিটির রাইটটাকে অবহেলিত করেছে। যখন ওবিসি রিজার্ভেশনের মধ্যে মাইনরিটি ছিল না, যখন মাইনরিটি বলতে একটা সাইডের লোককে ফেলে রেখে দিত, ওরা ঠিক আছে ওরা, সেখান থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে মাইনরিটিকে শুধু ওরা করে না রেখে মাইনরিটিকে আমরা সকলে, এই ফিলিংসটা 2011 পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোলাম রাশিদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।